সাবধানে গাড়ি চালান, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। এই জায়গায় আমাদের বন্ধু পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি মোহাম্মদ শরীফ বাইক অ্যাক্সিডেন্ট করে মৃত্যুবরণ করেছেন। আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করুক, সবাই বলি আমিন। দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি মুফাসসেল হক আপনাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আপনাদের যাদের বাড়িতে ছোট ভাই আছে, ভাইদের একটা আবদার থাকে ঈদ উপলক্ষে কিংবা ঈদ ছাড়া বাইক নিয়ে তারা বের হবে। এই বিষয়টা এই কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রত্যেকটা ঈদেই আমাদের এই টিভি পত্রিকায় দেখা যায় একটা বিষয়। সে বিষয়টা হচ্ছে যে প্রায় প্রত্যেকটা ঈদেই 200 থেকে 300 মানুষ এই ঈদে বাইক অ্যাক্সিডেন্ট বা বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করে। মানুষ মৃত্যুবরণ করবে, এটা স্বাভাবিক একটা বিষয়, কিন্তু আমরা আমাদের এই মৃত্যু হারটা একটু আমরা সচেতনতার ভিতরে কমিয়ে আনতে পারি ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যদি কবুল করেন। দেখেন, আমরা এই মুহূর্তে উপস্থিত আছি ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে। আপনারা জানেন যে এই হাসপাতালে অধিকাংশ রুগী কিন্তু, বিশেষ করে অনেক বেশি রুগী কিন্তু ভর্তি হয়ে থাকে এই হাসপাতালে, যারা বাইক অ্যাক্সিডেন্ট বা বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্টে হাসপাতালে ভর্তি হয়েছেন। আমরা যদি একটু সচেতন হই, আমাদের আত্মীয় স্বজন যারা আছে, বিশেষ করে যাদের বয়সটা 20 বা 22-25-এর কম, তাদের হাতে বাইক দেওয়ার আগে যদি আমরা একটু চিন্তা করি যে তাদের তো সেই পরিমাণ মেন্টালিটি এখনও হয় না যে যখন একটা বিপদ তার সম্মুখীন হবে, সে বাইকটাকে সে কন্ট্রোল করতে পারবে কিংবা গাড়িটাকে সে কন্ট্রোল করে বিপদটাকে দূর করে সে এগিয়ে চলতে পারে। আমরা চেষ্টা করব যে আমাদের এই মানুষগুলোকে, যাদের বয়স কম, তাদের হাতে যেন বাইকটা আমরা না দেই। আমি এই জনসচেতনতামূলক এই ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে দিতে চাচ্ছি। আমরা চাচ্ছি যে আপনারা শেয়ার করবেন যেন এই ভিডিওটা মানুষের কাছে পৌঁছে যায়। বাইক অ্যাক্সিডেন্ট একটা ব্যক্তির, একটা পরিবারের প্রত্যেকটা সদস্যদের জন্য কান্না হয়ে থাকে। সুতরাং আমি আপনাদের সকলের কাছে বিনীত আহ্বান জানাবো, আপনারা যেন যারা আমাদেরকে দেখতেছেন, তারা যেন বাইক অ্যাক্সিডেন্ট রোধ করার জন্য, বিশেষ করে যেন বাইক অ্যাক্সিডেন্টটা না হয় সেই জন্য ছোট বাচ্চাদের হাতে তাদের আবদার থাকা সত্ত্বেও তাদের হাতে যেন আমরা কখনোই বাইক তুলে না দেই। এই বিষয়টা আমরা একটু জনসচেতনতা বৃদ্ধি করলেই ইনশাল্লাহ আমাদের এই যে সমস্যাটা, সেটা ইনশাল্লাহ ভবিষ্যতের জন্য অনেকটাই সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। সুপ্রিয় দর্শক, আমি আজকে বিদায় নিচ্ছি। জনসচেতনামূলক এই পোস্টটি আপনারা শেয়ার করে দিবেন যেন আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে বিষয়টা শিক্ষণীয় হয়ে থাকে। সুপ্রিয় দর্শক, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। জুমগুলো কত জুম আচ্ছা, ওটা সবচেয়ে